চললাম প্রয়াগরাজ কুম্ভ মেলা। বন্ধুরা আমরা বাসে বসে পড়েছি। তোরা এত ভিড় কি করে চাপবো সেটাই তো ভাবছি। বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি। বন্ধুরা তো ফাইনালি আমরা নেমে পড়েছি প্রয়াগরাজ। এবার ঠিক আছে, মুখে রোদটা লাগছে না। বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি মহাকুম্ভ। দেখো এখানে মেন ঘাট যেটা, সেখানে বন্ধুরা চললাম চান করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চললাম প্রয়াগরাজ কুম্ভ মেলা, কুম্ভ চান করতে, মহাকুম্ভে চললাম। আমি আর বড় ভাই চললাম দুইজনে, আর এরা সব এখানেই থাকবে। এই যে এই বেরোচ্ছি আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো রাস্তায় বেরোনো যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা দিকগেট চলে এসেছি। এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে তারপরে আবার ট্রেন ধরবো। এই যে এটা হচ্ছে দিকগেট। এই সামনেই জাস্ট সামনেই হচ্ছে জন্মভূমি, মানে শ্রীকৃষ্ণ জন্মস্থান। ওই যে একদম সামনেই। তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমরা বাসে বসে পড়েছি। দেখো বোঝো ভাই, দেখো আমি। আমরা এখন প্রয়াগরাজ, এইটা হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ডটা। চললাম আমরা প্রয়াগরাজ। তো দেখতে থাকো ভিডিওটা। এখন যাবো আলিগড় থেকে ট্রেন ধরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা স্টেশন পৌঁছে গেছি, আমাদের ট্রেন ঢুকে গেছে। এইমাত্র ট্রেন ঢুকছে আর প্রচুর ভিড়। এসি কোচ মনে হচ্ছে জেনারেল কোচ। আর এই যে এটা আমাদের ট্রেন। দেখো কি অবস্থা, এত লোক কোথায় উঠবে। ওরে বাপরে, দেখো কিরকম, ওরে বাপরে বাপ, এত ভিড়। হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা এত ভিড়, কি করে চাপবো সেটাই তো ভাবছি। হ্যাঁ বাপরে বাপরে ভিড়, এত ভিড় বন্ধুরা, ওটা সম্ভব নয় মনে হচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। তো চলো বন্ধুরা দেখতে থাকো, দেখি এইটা ট্রেনটা উঠতে পারি তো ভালো, নাহলে পরের ট্রেনে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা জেনারেল করতে চললাম। তাই এখানে সবই একই, জেনারেল আর স্লিপার এসি সব একই। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বোঝো ভাই চলছে। আর এই দেখো এই সাইডে কীরকম ভিড় দেখতে পাচ্ছি। বন্ধুরা এখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছি। এই দেখো সব বিড়ি ফিড়ি ফুকছি আমরা। এই যে বোঝো ভাই, এইটা হচ্ছে আমি বিড়ি ফুকছি। ধোঁয়া ধোঁয়া করে দেবো ট্রেনের। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিরকম ভাবে চললাম। বাকি হ্যাঁ, কেউ যদি যাও আগে থেকে টিকিট বুক করে যেও, বাকি এরকমভাবে তাও অসুবিধা হবে, কারণ সবই একই ডাব্বা হয়ে গেছে। তো যাই হোক, ট্রেন মোটামুটি ভালোই স্পিডে চললো। আর চলো এভাবেই যেতে হবে, কিছু করার নেই, যেহেতু আমাদের আগে থেকে টিকিট বুকিং ছিল না, তো সেই জন্য। আর দেখো কীরকমভাবে সব চললো। তো চলো কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তো ফাইনালি আমরা নেমে পড়েছি প্রয়াগরাজ। তো এই আমার পিছনে ওই যে স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, প্রয়াগরাজ আমরা চলে এসেছি। এই যে সব প্যাসেঞ্জার নামছে। তো আমরা এখান থেকে যাব, দেখি কোন দিকে কি যেতে হবে। আর ট্রেন প্রচুর লেট করলো, এদিকে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ, প্রচুর প্যাসেঞ্জার সব নেমেছে এরা। তো আমরাও যাবো এবার। আর 7 ঘন্টা 46 মিনিট লেট ট্রেন, সেই জন্য এত লেট হয়ে গেলো, নাহলে আমরা তখন চান করে আবার রিটার্ন চলে যেতাম প্রায়।
মানে রিটার্ন যাওয়ার তৈরি হয়ে যেত, মানে বাস বা ট্রেনে বসে পড়তে না তখন। 7 ঘন্টা 46 মিনিট লেট হয়ে গেছে। এই ট্রেনটাই এসছে ফালতু, একদম ফালতু মার্কা। তো তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন সব এই কুম্ভ মেলায় চললো। এই ট্রেনটাতে থেকে সব নেমেছে। তো বন্ধুরা চলো কুম্ভ মেলায় গিয়ে আবার দেখা হবে। আর রাস্তায় যদি কিছু দেখানো থাকে তাহলে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। দেখো আমরা সব রাস্তায় যাচ্ছি, সবাই যাচ্ছে কুম্ভ মেলায়। প্রচুর ভিড়, ওই আগে পর্যন্ত লোক আছে। বন্ধুরা আমরা স্টেশন থেকে নেমে বাসে উঠেছিলাম, বাস থেকে নেমে আবার রাস্তায় চললাম হাঁটতে হাঁটতে। এখান থেকে 6 কিলোমিটার 6.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে যেতে হবে। তো আমরা রাস্তায় আছি, সামনে লোক যাচ্ছে, পিছনেও লোক আসছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে লোক আসছে, সামনেও যাচ্ছে দেখো। তো দেখি 6 কিলোমিটার 6.5 কিলোমিটার হাঁটতে হবে এখন, কতক্ষণ লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা আমরা অনেকটা চলে এসেছি, আরও যেতে হবে। এখানে সব এ দেখো হলুদ হলুদ টুপি দিচ্ছিল, আমাদেরকেও দিয়েছে। রোদ লাগছে প্রচুর, সেই জন্য টুপিগুলো নিলাম। বোঝা হয়ে পড়েছে, আমি একটা নিয়েছি, দুজনে দুটো টুপি। এবার ঠিক আছে, মুখে রোদটা লাগছে না। তো এই দেখো সব যাচ্ছে, পিছনেও লোক আছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাই বাই। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ আরও 3 কিলোমিটার দেখাচ্ছে সঙ্গম। মানে আর 3 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব ঘাটে। তো প্রচুর লোক ওদিকে, ওরা চলে আসছে আর আমরা এদিকে চললাম। বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি মহাকুম্ভ। এই যে এখান থেকে স্টার্ট মনে হচ্ছে, হ্যাঁ এখান থেকে স্টার্ট। তো হ্যাঁ এখান থেকে স্টার্ট, গেট এটা। তো চলো ঠিক আছে, সঙ্গম जाने का मार्ग। এইদিকে যাওয়া হচ্ছে, সব যাচ্ছে। আমাদের জল তেষ্টা পেয়েছে, আমরা এবার জল কিনবো, নাহলে আর বাঁচবো না, এখানেই মরে যাবো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, এদের হয়ে গেছে, এরা চলে আসছে, আমরা এবার যাবো। बढ़िया लग रहा है, वाह शाबाश। कांटा वाला बाबा एक कांटा वाला बाबा। বন্ধুরা এখানে কিছু বলার নেই, তোমরা দেখো কত লোকজন এখানে এসছে। দেখো বন্ধুরা এরা আসছে, আমরা ওই ওপর নিচে থেকে এসছি। চলে এসছি মহাকুম্ভ। पहुंच गया, आखिर पहुंच ही गया हम लोग। বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা পৌঁছে গেছি।
পৌঁছে গেছি মহাকুম্ভ। স্বপ্ন পূরণ। চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো ঘাটে যাচ্ছি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে নন্দীর দ্বার। এই লোক আসছে, আর এই সামনে আমরা যাব, আরো কিছুটা যেতে হবে, তারপরে সঙ্গম ঘাটটা পাওয়া যাবে, যেখানে 3টে নদী মেশেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি সঙ্গম দ্বার। এটা হচ্ছে মেন গেট, এই যে মেন দ্বার, মেন গেট। তো এইখানেই হচ্ছে সেই জায়গা যেখানে 3টে নদী একসাথে মিশেছে। তো চলো ঘাটে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী ব্যবস্থা। চান পান করবো, তারপর আবার রিটার্ন যেতে হবে, লেট হয়ে গেল অনেক। রাম 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 রাম। বন্ধুরা আমরা চলে এসেছি, আই দেখো বাপরে কত নৌকা। তাহলে এখানে জল নেই নাকি বোঝো? এখানে এই যে জল নেই মনে হচ্ছে। তো আমরা চলে এসেছি ঘাট, এবার চান পান করতে হবে। এই যে সব প্রচুর লোক, যেদিকেই দেখবে চারিদিকে লোক আর লোক, লোক আর লোক। ওরে বাবরে, অনেক কিছু দেখা যাচ্ছে। বন্ধুরা যাই হোক, তোমরা ঘুরতে আসলে যাই করো, এই যে যেরকম এই কাপড় জামা, এই সব কিছু পুরনো কাপড় জামা পলিথিন এরকম ফেলে রেখে দিয়েছে, এগুলো ঠিক নয়। কারণ এদিকে বলবে গঙ্গা শুদ্ধ করতে, এ করতে, তা করতে, আবার এটা মহাকুম্ভ যেহেতু, তো সেই হিসাবে এরকম করাটা ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো, যার যেটা জিনিস সেটা নিয়ে যাওয়া ভালো। একদম সব মানে খেদর এই অবস্থা করে রেখেছে সব। মহাকুম্ভ বলবে, এদিকে কি অবস্থা। আর ওই যে সামনে ওখানে আছে, মানে ওটা হচ্ছে মেন জায়গা, ওখানটায় আমরা যাব, ওখানটায় স্নান করব। তো বন্ধুরা সামনে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে সব স্নান করছে, আমরা যাব ওইখানটা, ওই সামনে ওখানটায় যাব। এখানে করলেও হতো, কিন্তু ওখানটায় যাবো আমরা। জল ফল নেই, এইটুকু জলে চান করা হয়। দেখো এখানে মেন ঘাট যেটা, সেখানে চলে এসছি আমরা। পলিথিন লোকজনে ভর্তি। कहाँ है?
তো চলো বন্ধুরা, স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চললাম চান করতে। चलो जाओ। हाँ বন্ধুরা রাস্তায় আসার সময় অল্প আমি ফুল আর মানে ইয়ে নিয়ে এসেছিলাম, ধূপকাঠি। আর সেরকমভাবে তো আমরা অত জানি না, মানে জানি না বলতে আমি পুজো করতে অতটা জানি না, এবার কী বৃত্তান্ত অতটা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যত এখানে নিয়ে এসে দেওয়া হবে তত হ্যাঁ এটা ঠিক আছে কি হ্যাঁ এখানে পুজো করতে হবে, করে ঠিক আছে, কিন্তু জায়গাটাও তো সেরকমই হবে না। তো দ্বিতীয় কথা আমরা সেরকমভাবে জানি না কি পুজো করতে হয় বা কী বৃত্তান্ত অতটা, তো যেরকম পারলাম সেরকমভাবেই জাস্ট দুটো ধূপকাঠি ফুপকাঠি ধরে দিলাম, একটু ফুল নিয়ে গেছিলাম, ওটা দিয়ে দিলাম। মনে ভক্তি থাকলে সব কিছু আমার বক্তব্য হচ্ছে এটা, বাকি কার কি বক্তব্য সবাই তো একরকম বক্তব্য হয় না, আলাদা আলাদা হয়। তোমাদের বক্তব্য তোমরা জানি। এই বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি মহাকুম্ভ, চান করছে। সবাই চান করতে ব্যস্ত, আমি চান করতে ব্যস্ত। চলো একটা ডুবকি লাগিনি, জলই নেই এখানে।
ডুবকি ডুবকি। মজা আয়া? চান করা হয়ে গেছে, এবার আমরা চলে যাব। এবার বোঝো ভাই চান করবে। বোঝো ভাই কোথায় গেল? कोई है नहीं, खुद ब खुद कर लो वीडियो। তো বন্ধুরা চান করা হয়ে গেছে, এবার উঠে যাবো, বোঝা আসবে। চান হয়ে গেছে বন্ধুরা, চান হয়ে গেছে। বোঝো ভাই কোথায় গেল? বোঝো ভাই, বোঝো ভাই, ও বোঝো ভাই কোথায় গেলে তুমি? আরে মা, বোঝো ভাই কোথায় গেল? বন্ধুরা আমার চান হয়ে গেছে, আমি উঠে চললাম। সবাইকে আমি চান করে দিলাম মহাকুম্ভে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে একটু পরে আবার। তো বন্ধুরা বোঝো ভাই চললো চান করতে। ওই যে চললো, ব্যাগ নিয়ে সামনে যেতে দিচ্ছে না, বলছে চেঞ্জ করেছো তারপর চান করার জন্য শুধু। এই যে পুলিশওয়ালা সাইড করে দিচ্ছে, কারণ ভিড় হচ্ছে না প্রচুর। আমার চান করা হয়ে গেছে, এখনো সব চান করছে। এই যে এত লাইট, এত ব্যবস্থা, সব বোঝো এইমাত্র চান করতে গেছে, দেখলে তোমরা। প্রচুর ভিড়। তো চলো বন্ধু, তোমাদেরকে পিছন দেখতে দেখিয়ে দিচ্ছি পুরোটা, কত লোকজন এসছে দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোকজন এসছে, সেরকমভাবে ব্যবস্থা সব কিছু আছে। কারণ এখানে পুলিশ প্রশাসন খুবই মানে কি বলবো কড়াকড়ি, মানে সামনে আগে কাউকে যেতে দিচ্ছে না, বা ব্যাগ ট্যাগ নিয়ে সামনে যদি যায় তাকে সরে যেতে বলছে। কারণ প্রচুর লোকজন আসছে, তো সবাই স্নান করতে আসছে, এবার প্রচুর ভিড়, সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানে পুলিশ ব্যবস্থা সব কিছু। এখানে টাওয়ার ফাওয়ার নেটওয়ার্ক ফেটওয়ার্ক সব কিছু আলাদাভাবে বসানো হয়েছে। আর সবাই কেউ হারিয়ে গেলে এখানে অ্যানাউন্স করছে। তো এই ছিল, দেখো এইরকম সুন্দর ব্যবস্থা ছিল, সবই ঠিক ছিল, কিন্তু মানে ভিড় প্রচুর। আর যেহেতু এটা অনেক দিন পর একবার হয়, যেহেতু 144 বছর না এরকম কিছু একটা সেই টাইমে একবার হয়, সেই জন্য এতটা ভিড়। তো বন্ধুরা ব্যাগে অনেক জল ভরা আছে, ভারী লাগছে, বিশাল ভারী হয়ে গেছে বিশাল। তো এবার ফেরার পথে বাড়ি চললাম। সবাই মোটামুটি বার করলো। এই যে এখানে দেখো ফরেনাররা এসছে কুম্ভ চান করতে। জয় বজরঙ্গবলী। তো আমরা এখন বাড়ি চললাম। এবার দেখা যাক বাস পাবো না ট্রেন পাবো না কি পাবো, যাতে পাবো তাতে যাব। তো সঙ্গে থাকো আর দেখো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা যাক কিসে বাড়ি যাওয়া যায়।
হ্যালো গাইস, কোথায় তুমি? দেখতে পাচ্ছ তোমরা এখানে মেলা বসেছি। মারা কত লোক দেখ। হ্যাঁ, অটো ফটো আছে ওখানে। এত লোক কোথায় ছিল? হ্যাঁ, কে বন্ধুরা, আমরা বাইরে চলে এসেছি। যেদিকেই যাচ্ছি সেদিকে মনে হচ্ছে একই। আমরা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোন দিকে যাবে। স্টেশন যাবো না বাসটা যাবো, পাচ্ছি না রাস্তা। বসে বসে বাদাম ভাজা খাচ্ছি দিয়ে, ঝুড়ি ভাজা এগুলো কিনলাম দিয়ে বসে বসে এই খাচ্ছি। কখন ট্রেনে চাপবো কখন বাসে চাপবো কোনো ঠিক নেই, না হলে এখানে শুয়ে পড়বো। ভালো লাগছে না। কালকে 4টার দিকে বেরিয়েছিলাম, ভালো করে না খাওয়া আছে না শোয়া আছে না কিছু, ক্লান্ত বিশাল। তো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন বা বাস স্ট্যান্ড যাই, তারপরে দেখা হবে। তো বন্ধুরা, বিকাল থেকে সেই ঘুরে 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 তারপরে মানে কি বলবো, এদিক সেদিক করে করে ঘুরে প্রচুর ঘুরেছি, তারপরে এই জায়গায় পৌঁছেছি। ঠিক আছে, আমরা তো চিনি না সেরকমভাবে। তো দেখো প্রচুর লোক, সব স্টেশন যাচ্ছে, প্রয়াগরাজ সব স্টেশন, একদম রাস্তায় পুরো ভিড়ে ভিড়। আর পুলিশওয়ালা মানে শর্টকাটে যে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, সব ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ অনেক লোক এসছে তো, সব এক জায়গায় স্টেশনে জড়ো হয়ে যাবে সেজন্য। বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে সুভদ্রাগঞ্জ স্টেশন, প্রয়াগরাজের আগে। এখান থেকে মথুরা ট্রেন মানে আছে, ওখান থেকেও আছে, কিন্তু এখান থেকে আমরা যাব। তো এখানে সব মানে বিশ্রাম করছে, সেই জন্য এরকম ব্যবস্থা। এখানে চার্জ ফার্জ করছে, আর এখানে টিকিট আছে অনলাইন, আমি কেটে নিয়েছি। তো আমাদের ট্রেন আছে 11টার দিকে, ততক্ষণ ওয়েট করি, সকালের দিকে পৌঁছাবো। তো বন্ধুরা, এখন দেখে যাক কখন কি ট্রেন আসে, সিট পায় কি না পায়, বসতে পায় কি না পায়, এটা হচ্ছে কথা। কারণ দেখছো প্যাসেঞ্জার কত, আর জেনারেল ডাব্বা তো এমনিতেই কম থাকে। তো চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ট্রেনে ফেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ট্রেনে বসে পড়েছি, মাত্র আমাদের ট্রেন ছাড়লো 11টা। আর এই যে এখানে বোঝো ভাই বসে আছে। আর ওপরে সিট মানে বসার সিট পেয়েছি, এগুলো সব নিচে আছে, ওই সাইডে আরও আছে, এখানে সব আছে। আর আমি এখানটা বসে আছি ওপরে, বসে বসে যেতে হবে। তাও তো বসতে পেরেছি, আসার দিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে এক পায়ে কোনো রকমের দাঁড়িয়ে, মানে পায়ে ভীষণ যন্ত্রণা করছিল। 2-4 ঘন্টা নয়, আবার 5-6-7 ঘন্টা উপরে ট্রেন লেট। এমনিতেই 6-7 ঘন্টা 8 ঘন্টার ট্রেন সফর, আবার লেট, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, কুম্ভ মেলায় এলাম, মহাকুম্ভে স্নান করলাম, ভালো লাগলো। তোমরা যদি পারো অবশ্যই আসবে, 26 তারিখ পর্যন্ত লাস্ট আছে। আর সবার জন্যে ঠাকুরকে বললাম সবাই যেন ভালো থাকে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আবার বাড়িতে দেখা হবে তোমাদের সাথে। এখানকার ভিডিও এই পর্যন্ত, আর সেরকম কিছু আর দেখানো নেই। একটু পরে দেখি যদি কিছু খাওয়া দাওয়া আসছে কিনবো, খাবো। আর সারাদিন কিছু খাইনি, হ্যাঁ 2-3বার চা খেয়েছি। আর কালকে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর কালকে 3টে সেখানে খেয়েছিলাম, আর কিছু খাইনি। ভালো পছন্দ হয় এখানকার খাবার, মানে সেরকম ভালো হোটেল কিছু নেই। তো চলো যাওয়া যাক, কাল সকালে নামবো, তখন আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। শুক্রবার তো সকাল হয়ে গেছে, আর
রাত্রেবেলায় মোটামুটি শুয়ে বসে কাটিয়ে দিলাম। এখন বসে আছি, এখন সেরকম নেই। আগ্রা পেরিয়ে গেছি, এবার মথুরা আসবে। এখানে বোধহয় আছে, আর একটু পরে নেওয়া পড়বো। তো মোটামুটি ঠিকঠাক ছিল সব কিছু। চললে একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মথুরায় গিয়ে। বাই বাই। তো বন্ধুরা, আমরা প্রায় মথুরা ঢুকবো হয়ে গেছে। আর এই যে আমি মানে সাইডে একটু দাঁড়ালাম, দেখলাম বাইরের ভিউগুলো, দেখতে ভালো লাগছিল সকালবেলায়। তো মথুরা ঢোকার কিছুটা আগেই এটা। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো মথুরা স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমরা ফাইনালি মথুরা পৌঁছে গেছি। এটা হচ্ছে মথুরা স্টেশন, মথুরা টু প্রয়াগরাজ। বন্ধুরা, আমরা মথুরা স্টেশনে নেমে পড়েছি। এবার যাবো বাড়ি। আর হর হর মহাদেব। আর এই ট্রেনটা ঠিকই ছিল, টাইম অল্প লেট ছিল। কতক্ষণ? 1 ঘন্টা, 1 ঘন্টা মতো লেট, অসুবিধা নেই। তো চলে এসছি বাড়ি মথুরা। এবার ঘরে যাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ট্রেনটায় এসছি আমরা, এই যে প্রয়াগরাজ ও লালগড়। এখন সকাল করা বাজে 8টা, 8:30 বাজছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এইমাত্র পৌঁছালাম। আর এই ট্রেনটা ঠিকঠাক টাইমে চলে এসছে। আর কালকে যেটা গিয়েছিলাম ওইটা প্রচুর লেট ছিল, সেই জন্য ওরকম আরও প্রবলেমটা হয়েছে। তো এই 9টা বাজছে এখন। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। মহাকুম্ভ স্নান করা থেকে আরম্ভ করে একদম মথুরা থেকে প্রয়াগরাজ। তো সবাই দেখো আর কার কিরম লেগেছে জানিও অবশ্যই। আর কেউ যদি যাও তাহলে চলে যাও, 26 তারিখ পর্যন্ত এখন চালু আছে। তারপরে যাই না, আর বলছিল ডেট বাড়বে, যাই না। ডেট বাড়বে নাকি? ও বলছিল একদিন যে ডেট বাড়বে নাকি। তো যাই হোক, কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে যাও। তো আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে বাই বাই।